হ্যালো এভরিওয়ান, আমরা আছি নর্থ গোয়ার বাগা বিচে। আর গত দুদিন ধরে আমরা গোয়াতে আছি, আজকে আমাদের তৃতীয় দিন। এই 3 দিন ধরে আমরা কোথায় ঘুরছি, কি দেখছি, কোথায় খাচ্ছি, কোথাকার কেমন বাজেট, সমস্তটাই কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আমার চ্যানেল ভোজান ভ্রমণে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। গুড মর্নিং। আজকে ডে 3 আমাদের গোয়াতে। কালকে রাত্রে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, হওয়ার পরে এখন একটু সানি দেখা যাচ্ছে। আর খুব যে রোদ উঠেছে তা না, বাট ক্লিয়ার আছে, বৃষ্টি হচ্ছে না। আকাশটা একটু মেঘ, একটু আকাশ পরিষ্কার, এরকম ওয়েদার আছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এখনও প্ল্যান কিছু ঠিক হয়নি, দেখি হয়তো ফোর্টে যেতে পারি, নাহলে ব্যাক টু বিচ, কোনটা হয় দেখা যাক। তো চলো ব্রেকফাস্ট টেবিলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এরকম থাই স্পা শপ আর কি প্রচুর আছে। তো তোমরা এখানে আসলে অবশ্যই থাই স্পাতেও যেতে পারো, মাসাজ টাসাজ পুরো করাতে পারো। এছাড়াও কিন্তু এই যে সকাল থেকেই শুরু হয়ে যায়, সমস্ত গাড়ির অনাররা দাঁড়িয়ে থাকে রাস্তাতে, যে গাড়ি নাও বা গাড়ি রেন্টে দেওয়ার জন্য জিজ্ঞেস করতে থাকে। তো এখানে বার্গেনিংও চলে, বার্গেনিং করে যেটা তোমাদের স্কুটার, কার সব রেন্টে দেওয়া হয়, সেগুলো তোমরা নিতে পারো। এই রুমগুলো খুব সুন্দর লাগলো দেখতে বাইরে থেকে, তো সেই জন্য একবার ভাবলাম। তো আমরা এখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর বেশ এখানকার এনভায়রনমেন্টটা খুব সুন্দর। চলো চলো বসো, এখানে রুমও রয়েছে, দেখি না রুমগুলো বেশ সুন্দর। কালকে এসেছিলাম না। তো ব্রেকফাস্ট করে আমরা এই যে দুটো স্কুটি রেন্টে নিয়েছি, 500 টাকা পড়েছে। আর 1 কপি করে আধার কার্ডের জেরক্স নিয়ে এই যে আমরা স্কুটার নিয়ে এখন যাচ্ছি চাপড়া ফোর্টের দিকে। আমরা যেখানে আছি আমাদের হোটেল থেকে বেশি দূরে নয়, 7 কিলোমিটার মতো হবে। তো আমরা স্কুটার নিয়েই যাচ্ছি। এখন আমরা বাগা নদীর উপরের ব্রিজ দিয়ে যাচ্ছি, আর দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। বাগা নদী সমুদ্রে গিয়ে মিশেছে। আর এই নদীর উপরে দেখো সুন্দর, নদীর মধ্যে কায়াকিংও হচ্ছে, সবাই সুন্দর চালাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। পুরো কোস্টাল রোড। তো আমাদের সঙ্গে যারা এসছিল ওরা অনেকবার গোয়াতে, মানে নর্থ গোয়াতে এসছে, যে কারণে ওরা আসেনি। আমরা 4 জনই যাচ্ছি। আর পিছনে আমি আর মালবিকা যাচ্ছি, সামনের স্কুটারে মিষ্টি আর মিষ্টির পাপা আছে। আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে মালবিকা, ক্যামেরার দায়িত্বে মালবিকা আছে। তো আশেপাশে কিন্তু এরকম বড় সব হোটেল, রেস্টুরেন্ট, রিসর্ট সব রয়েছে। আর এখানে আশেপাশে কোথাও থেকে কিন্তু বাগাটোর বিচের দিকে যাওয়ার রাস্তা রয়েছে। আমরা এখন ওদিকে যাচ্ছি না, আমরা সোজা চাপড়া ফোর্টের দিকে যাচ্ছি। তো মোটামুটি বাগা রোড যেটা রয়েছে, কোস্টাল রোড, সেখান থেকে মোটামুটি চাপড়া ফোর্ট কিন্তু 7 থেকে 8 কিলোমিটার। আর টাইম বাইকে আমাদের গুগলে দেখাচ্ছে 30 মিনিটস লাগবে।
এই জায়গাটা দেখে মনে হচ্ছে আশেপাশেই বিচের যাওয়ার রাস্তা রয়েছে, কেন কি এখানে প্রচুর গাড়ি পার্কিং হয়ে করা রয়েছে, প্রচুর শপ টপ রয়েছে। তো আমরা আগের দিকে এগিয়ে চললাম। তো এই জায়গাটা এসে একটু রাস্তাটা ন্যারো হয়ে গেল, আর একটু ঘাট মতো রয়েছে, উঁচু নিচু চড়াই উতরাই রয়েছে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কেন কি এরকম রাস্তাতে আমি প্রথমবার গাড়ি চালাচ্ছি, আমার দারুণ মজা আসছে। মোটামুটি এটা আমার একটা ইচ্ছা ছিল যে কোস্টাল রোডে আমি স্কুটার চালাবো, তো ফার্স্ট টাইম সেই আশাটাও আমার পূর্ণ হলো। পার্কিং এরিয়াটা পার্ক করলাম, দারুণ মজা আসলো গোয়ার রাস্তায় গাড়ি চালানোর। অন্যরকম একটা মিষ্টি খাবে ডাব। হ্যাঁ চলো, হ্যাঁ ডাব সামনেরটা, চলো সামনে ফোর্টের দিকে যাই। শুধু টাকটা গরম হচ্ছে, সকাল সকাল আসলে টাকটা গরম হতো না। কোকোনাট ওয়াটার খাচ্ছে, একটু নিম্বু পানি খাবো। পিছনে দোকান, দে ওকে একটু দে। 40 টাকা গ্লাস, এইটুকু। आने का प्रॉब्लम नहीं, जाने का प्रॉब्लम होता है। कितना ऊपर है? ऊपर है 120 सीढ़ी है सर, ऊपर जाने 120 সিঁড়ি। আর কোকোনাট হচ্ছে 80 টাকা। উপরটাতে এসছি, উপরটা থেকে এই যে সিঁড়ি আছে, বলছে 120 একটা স্টেপ আছে, তারপরে ফুটের টপটাতে পৌঁছাতে পারবে। চাপোড়া ফুট। তো এখন প্রায় 12টা বাজে, একদম সূর্য এক মাথার উপরে। আমাদের আসলে প্ল্যান করে বেরোতেই দেরি হয়ে গেছে, তারপরে স্কুটার বুক করতেও বেশ খানিকটা টাইম লেগে গেছিলো। তো সব কিছু করতে করতে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। প্রচণ্ড রোদ, যে কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ভিউ এখান থেকে দেখাচ্ছি তোমার, এই যে সামনেই সমুদ্র, আর এই পাশটা জঙ্গল। কোস্টাল এরিয়া দিয়ে আমরা ড্রাইভ করে এলাম, অসাধারণ সুন্দর, অসাধারণ ভিউ। Let's stay from the corner. Let's have one. এই যে আমরা ফোর্টের সামনে এসে গেছি, ভিতরটাতে ঢুকছি। তো এই ফোর্টটি তৈরি হয়েছিল 1717 খ্রিস্টাব্দে, তৈরি করেছিলেন পর্তুগিজরা। আর এই চাপোড়া ফোর্টের কিন্তু আর একটা বিশাল স্পেশাল নাম আছে, সেটা হলো দিল চাহতা হে ফোর্ট। কেন কি তোমরা হয়তো অনেকেই জানো, দিল চাহতা হে সিনেমার যে দিল চাহতা হে গানটা আছে, সেই গানে এই ফোর্টে 3 জনকে বসে থাকতে দেখা যায়, যে কারণে ট্যুরিস্টদের কাছে এই ফোর্টটি দিল চাহতা হে ফোর্ট নামেও পরিচিত। এছাড়াও এই ফোর্টের বিশেষত্ব হলো এখান থেকে আরব সাগর খুব সুন্দর দেখা যায়। আর সানসেট পয়েন্ট হিসেবে চাপোড়া ফোর্ট কিন্তু খুবই ফেমাস। আর সামনে এই যে বিচটা তোমরা দেখতে পাচ্ছ, বাগাটোর বিচ, এটা কিন্তু সুন্দর ভিউ এখান থেকে এই চাপোড়া ফোর্ট থেকে দেখা যায়। বিচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম বেশ। তো চাপোড়া ফোর্ট ঘুরে আমরা চলে এলাম, ভীষণ রোদ ছিল, যে কারণে আর বেশিক্ষণ দাঁড়ায়নি। এটা মনে হচ্ছে কোনো একটা চার্চ হবে।
তো আমরা এখন ফেরার পথে অন্য রাস্তা ধরেছি। তো এই যে আমরা চলে এসেছি একেবারে সোজা বিচে, ফোর্ট টোট ঘুরে এসে। আর বলেইছি আগেই আমাদের বিচের পাশেই আমাদের হোটেল, যে কারণে প্রবলেম হয় না, যখন তখনই বিচে চলে আসা যায়। তো এখন প্রায় দুপুর 2টো বাজে, এখানে কিছুক্ষণ কাটাবো, কাটিয়ে ফিরবো হোটেলে, তারপর খেয়ে দিয়ে আবারও বিকেলবেলায় বেরোবো। তো আজকে বিচে এসে যেটা দেখতে পাচ্ছি, গত দুদিনে কিন্তু এখানে স্পোর্টস যে অ্যাক্টিভিটিগুলো হয় সমুদ্রে সেগুলো হচ্ছিল না, বাট আজকে অনেকগুলো স্পোর্টস অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। তো ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এটা আজকে থেকেই শুরু হয়েছে। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকালে। তো এখন সন্ধ্যাবেলায় আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ডে 3-তে, কালকে সকালেই ফিরবো। তো এখন বেরিয়েছি একটু শপিং করতে, কেনাকাটা করবো একটা জিনিসপত্র। কালকে কিছু কেনাকাটা করেছি, সেটা আর ভিডিও করিনি, কেন কি কালকে বৃষ্টি আসছিলো, ফটাফট নিয়ে চলে গেছি। তো আজকে কিছু শপিং করবো, চলো আজকে সেটা তোমাদেরকে শেয়ার করব। আর তারপরে আমরা নিচে যাবো, একটু নিচে গিয়ে সেখান থেকে বাড়ি ফিরবো। তো চলো সবটাই শেয়ার করবো তোমার। এই যে সমস্ত দোকানপাটগুলো এখানেই রয়েছে পরপর, প্রচুর শপিংয়ের জায়গা রয়েছে এখানে, প্রচুর দোকানপাট রয়েছে। তো সবার প্রথমে আগে একটু স্ন্যাক্স খেয়ে নেব, চা খেয়ে নেব, তারপরে কেনাকাটা করতে ঢুকবো। এরকম কিন্তু প্রচুর দোকান রয়েছে, প্রচুর ট্যাটুর দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। এই যে শাইনিং স্টার, আজ 3 দিন ধরে আমরা এখানেই ইভিনিং স্ন্যাক্স খেতে আসছি, আজকেও চলে এসেছি। মোটামুটি ভালোই বানাই এখানে। তো চলো, এখানেই যাবে তো নাকি? এটাই আমাদেরকে এখনো পর্যন্ত বেটার লেগেছে, তো এখানেই চলে এসেছি আমরা। আর এই সিটটা মনে হচ্ছে আমাদের জন্যই ফ্রি থাকে সবসময়, যখনই আসছি এটা ফ্রি থাকছে। গোয়া স্পেশাল সুইট গোয়ার স্পেশাল আমরা ট্রাই করে দেখছি। হাতটা সরা। তো ভিভিঙ্কা ছিল গোয়ার স্পেশাল সুইট আইসক্রিমের সঙ্গে একদম কম মিষ্টির একটা প্যানকেক টাইপের, আর তার সঙ্গে আমরা কফি নিয়ে নিলাম। কাজু দোকানে চলে এসেছি। কত করে বলছে? 800-900। এটা কত? এটা 850 বলছিল। এটা একটা কি এটা? চকলেট। ভাবছিলাম নেবো, আমার ফ্রেন্ড। চলে এসেছি আমরা শপিং করতে, আর এখানে কিন্তু এরকম দোকানের পর দোকান, এত সুন্দর সুন্দর কালেকশন দেখে শপিং করে এই দিকটাতে এলাম। প্রতিদিন আমরা রাইট সাইডে যাই, আজকে লেফট সাইডটাতে এলাম। দোকানপাট আছে, চলো সেগুলো ঘুরে দেখি কী কী আছে এই দিকটাতে। এইদিকে কিন্তু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। তখন আমরা
আমরা যাচ্ছি ব্রিটোজে ডিনার করতে। তো চলো, এখানকার অনেক নাম টাম শুনেছি আমরা, তো সেটা একবার ট্রাই করে দেখতে যাচ্ছি। এই যে চলো গিয়ে দেখা যাক কেমন এখানকার এনভায়রনমেন্ট, কেমন এখানকার খাবার, সমস্তটাই আমাদের সঙ্গে শেয়ার করছি। সামনে থেকে তো কিন্তু দারুণ। চলো ভিতরে গিয়ে দেখা যাক। এখানটায় কাউন্টারও রয়েছে, বার, আর সামনে হচ্ছে সমুদ্রের বিচে আর কি হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট। লাইভ এখানে মিউজিক হচ্ছে। এই যে একেবারে বাইরেটাতে সমুদ্রের পাশে চলে এলাম আমরা, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে দেখো ক্যান্ডেল জ্বলছে, ক্যান্ডেল লাইট ডিনার আর কি করা যাবে এখানে। আরও ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ এনভায়রনমেন্ট, খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, আর সঙ্গে লাইভ মিউজিক চলছে, খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই এখানে আসতে পারো ব্রিটোজে, খুব ভালো লাগবে, এনজয় করবে তোমাদের ডিনার। জায়গাটা তো খুব সুন্দর লাগলো। তো আমরা ডিনারে অর্ডার করে দিয়েছি স্টার্টারে ফিশ ফ্রাই, তার সঙ্গে চিকেন টিক্কা, আর তার সঙ্গে একটু ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস, সঙ্গে একটু জুস। খাবারগুলোকে কিন্তু অসম্ভব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে ওরা দিয়েছিল। এই যে ফিশ ফ্রাই দিয়েছে, বাবা চিকেন টিক্কা, এই দেখি এর সঙ্গে স্প্রাউটও দিয়ে দিয়েছে, স্যালাড দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, আর আমাদের এই যে ফিশ ফিঙ্গার স্যালাড উইথ মেয়োনিজ। আর এই যে মালবিকার স্পেশালি অর্ডার করেছে ক্যানবেরি জুস, যেটা ওর খুব পছন্দ হয়েছিল। আর আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আজকে পূর্ণিমা। আর এখানের এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল, মানে সব কিছু মিলে একটা স্বর্গীয় অনুভূতি। গোয়াতে লাস্ট ডে, আর লাস্টে এখন 10টা বেজে গেছে। 10টা বাজলেই এখানকার সমস্ত লাইট, এই মিউজিক সমস্ত বন্ধ হয়ে যায়। মানে খুব ভালো লাগলো এটা দেখে, কি একদম স্ট্রিক্টলি 10টা বাজলো আর সবাই মিউজিক বন্ধ করে দিল, এটা খুব ভালো লাগলো। তো দেখো সমুদ্রের আওয়াজ শোনাবো তোমাদের, সমুদ্রের গর্জন শোনাবো। আজকে পূর্ণিমা, আকাশে দেখো চাঁদ রয়েছে, আর সমুদ্র এত উথাল পাতাল ঢেউ আসছে, সেটা তোমাদেরকে দেখাবো।
আর এখান থেকে যতটা দূর দেখা যাচ্ছে, তোমরা সামনে দেখতে পাচ্ছ যতটা দূর দেখা যাচ্ছে একদম লাইটে একদম সুসজ্জিত গোয়ার বাগা বিচ। আর এদিকে সমুদ্র। তো 3 দিন ভালোই কাটলো, এবার ফিরে যাওয়ার পালা। তো শেষ আজকে এখানে আমাদের রাত, কালকে সকালে আসবো আবারও, আর দুপুরে আমরা বেরিয়ে যাব। তো এখানে আমরা বসে পড়লাম, বসে সমুদ্রের একটা সুন্দর আওয়াজ হচ্ছে, সেটা আমরা সবাই বসে বসে উপভোগ করছি। কী যে ভালো লাগছে, একদম সমুদ্রের একদম উত্তাল একটা সমুদ্রের আওয়াজ, ঠান্ডা হাওয়া, সঙ্গে শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আজকে দিনটা এখানেই শেষ করছি। প্রত্যেকটা ভিডিও কিন্তু ডে ওয়াইজ আমরা দিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও রয়েছে, আর আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনেও দিয়ে দেব। তো ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে, সেগুলোর উত্তর দিতেও খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।